হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এগেইন আমরা ডিসকাস করব নিট 2024 রেজিস্ট্রেশনের ব্যাপারে। এই রেজিস্ট্রেশনের আগের লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেখানে আমরা কি ডিসকাস করেছিলাম? ডকুমেন্টসের ব্যাপারে, কী কী ডকুমেন্টস লাগবে, তার ক্রাইটেরিয়া, তার A to Z ডিসকাশন। নাও আজকে অ্যানাদার যে টপিকটা থাকছে সেটা হচ্ছে আমাদের কোড। রেজিস্ট্রেশন যখন তোমরা করছো সো তখন দেখবে একটা জায়গায় কোড দেওয়া জায়গা আছে, কোড 1, কোড 2, কোড 3, এরকম আপ টু 7 পর্যন্ত কোড আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জায়গাগুলো কিন্তু ভুল হয় যে স্যার আমি কোন কোডটা দেবো। বেসিক্যালি তুমি যদি কোর্টের ইনস্ট্রাকশানগুলো দেখো দেখবে 8-9 লাইন করে বড় বড় প্যাসেজ লেখা আছে। তো এই প্যাসেজ পড়ে মিনিং বোঝা দিয়ে কোড চয়েস করা সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি যে কোন কোডটা কার জন্য এলিজিবল, কে কোন কোড ইউজ করবে। ওকে, তো চলো স্টেপ বাই স্টেপ সোজা আমরা দেখে নেব। ওকে, তো যদি আমরা কোড 1-এর কথা বলি, আমি বললাম যে আমাদের মোট 7খানা কোড আছে। দেখবে একদম কোড 1 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে। বুলেটিনটাও তোমরা পড়ে নিতে পারো একবার। বুলেটিনেরই আমি একদম ক্রপ করে করে পেজগুলো দেখাচ্ছি, যেটা অফিসিয়ালি ইনফরমেশন যেটা দেওয়া আছে। কোড 1 প্রথমে শুরু হয় কোড 1 দিয়ে। স্যার কোড 1 কাদের জন্য? কোড 1 একদম বেসিক্যালি যারা 2024-এ 12-এর পরীক্ষা দিচ্ছে, দ্যাট মিনস অ্যাপিয়ারিং স্টুডেন্ট যাদের রেজাল্ট এখনও বেরোয়নি, রেজাল্ট অ্যাওয়েটেড আছে। সো বা আমরা আরও বলতে পারি যারা ফ্রেশার স্টুডেন্ট, 2024 একদম পুরো ফ্রেশ ক্যান্ডিডেট, ফার্স্ট টাইম নিট দিতে এসছে। সো সেই ক্যান্ডিডেটদের জন্য তারা ইউজ করবে কোড 1। ক্লিয়ার? তাহলে কোড 1 হচ্ছে 12-এর পরীক্ষা দিচ্ছে যারা 2024-এ ফ্রেশার্স ক্যান্ডিডেট বা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, সো তারা ইউজ করবে কোড 1। নেক্সট কোড 2। কোড 2 কাদের জন্য স্যার? কোড 2 স্পেশালি যারা 12 পাস আউট। কোন কম্বিনেশন? অবশ্যই তোমরা নিটের ফর্ম ফিল আপ করছো মানে তোমরা তো জানো পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি অ্যান্ড ইংলিশ, এই কম্বিনেশন তো আমাদের থাকতে হয়। তো সেই কম্বিনেশনে যারা 12 পাস করেছে, দ্যাট মিনস পাস আউট যারা স্টুডেন্ট, তারা চয়েস করবে কোড 2। বাট সেক্ষেত্রে তাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে তাদের পরে যখন তাদের কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ের সময় কিন্তু গ্যাপ সার্টিফিকেট দিতে হবে, কারণ তারা তো হয়তো আগের বছর বা তার আগের বছর 12 কমপ্লিট করেছে, দ্যাট মিনস তারা ড্রপার স্টুডেন্ট। সো তাহলে এই ড্রপার স্টুডেন্ট বা 12 পাস স্টুডেন্টদের জন্য সো তাদের জন্য গ্যাপ সার্টিফিকেট পরে লাগবে কিন্তু। তো সেটা তোমরা পরেও রেডি করতে পারো, সেটার এখনও অনেক হাতের সময় আছে। সো তারা ইউজ করছে কোড 2। নেক্সট আসছে কোড 3। কোড 3 বেসিক্যালি এটাও ড্রপার স্টুডেন্টদের জন্যই, কিন্তু স্পেশালি যারা বিভিন্ন রকমের ইন্টারমিডিয়েট বা প্রি ডিগ্রি এক্সামিনেশান যারা দিয়ে রেখেছে, এটা তোমাদের জন্য নয়, এটা অনলি ফর কর্ণাটকা যে বোর্ড আছে, সো তাদের বোর্ডের জন্য স্পেশাল কিছু ডিগ্রি দেওয়া হয়। তো সেই কর্ণাটকা বোর্ডের স্টুডেন্টদের জন্য যারা পিইউসি বা পিডিসি স্টুডেন্ট, সো তাদের জন্য হচ্ছে এই কোড 3টা। এরাও কিন্তু ড্রপার। তার মানে কর্ণাটকা বোর্ড ভুল করে যদি কোড 2 চয়েস করে, এর অর্থ এই না যে তাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, না, হবে না। বাট টু দি স্পেসিফিক তারা যেহেতু কর্ণাটক বোর্ড থেকে পাস করেছে, সো তাদের জন্য এই কোড 3টা ইউজ করা উচিত। তাহলে বাকিদের এটা নিয়ে কোনো চাপ নেই, এটা ইউজও করতে হবে না। হোয়াট অ্যাবাউট কোড 4 স্যার? কোড 4 কারা ইউজ করবে? কোড 4রা হচ্ছে যারা 12 পাস করেছে আগের বছর বা তার আগের বছর পাস করেছে, করে এখন বিভিন্ন রকমের প্যারামেডিক্যাল কোর্সগুলোতে ইনভলভ আছে, বিভিন্ন রকমের নার্সিং কোর্স করছে, বি ফার্ম করছে, বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক নিয়ে যারা পড়ছে, বিএমএস বা বিএইচএমএস যারা করছে, অলরেডি কোনো একটা কোর্স প্যারামেডিক্যাল কোর্সে ইনভলভ আছে, তারাই আবার নিট দিতে চাইছে যে ডাক্তার হবে বলে, তারা স্পেশাল ইউজ করছে কোড 4। তাদের জন্য কিন্তু কোড 4 থাকছে। তাহলে তোমাদের সাধারণদের জন্য না, যারা প্যারামেডিক্যাল কোর্সে আছো অলরেডি, ধরো ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আছো প্যারামেডিক্যাল কোর্সে, অন্য কোনো স্ট্রিমে কিন্তু নয়, সো তারা ইউজ করবে কোড 4। নেক্সট চলে যাব আমরা কোড 5। কোড 5 স্যার কাদের জন্য? কোড 5 হচ্ছে আমাদের যে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ইংলিশ, এই কম্বিনেশনের ভিতরে কোনো একটাতে যারা অনার্স করছে বা জেনারেল স্ট্রিমে পড়াশুনো করছে। সো তাদের হয়তো কারোর ফার্স্ট ইয়ারে আছে, 2000 মনে করো 22-এ ধরো সে 12 কমপ্লিট করেছিল, দিয়ে সেই বছর নিট পায়নি, সে অনার্সে ভর্তি হয়ে গেছিলো, কেমিস্ট্রি অনার্স সাপোজ কন্টিনিউ করছে। তো সে এখন হয়তো সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু সে এখনও নিট দিতে চায়। তাহলে সে তো শুধু অনলি ড্রপার নয় না, সে ড্রপের সাথে সাথে তো সে অন্য একটা কোর্সে ইনভলভ হয়ে গেছে, সে ফ্রেশার্সও নয়। সো তাদের জন্য কোড হচ্ছে কোড 5। তার মানে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছে, কোনো বিএসসি কোর্স করছে, সো প্যারামেডিক্যাল কিন্তু নয়, যারা বিএসসি কোর্স করছে এদের জন্য হচ্ছে কোড 5। এদের ক্ষেত্রে কী হচ্ছে, তার মানে তুমি যদি সেকেন্ড ইয়ারে থাকো বা থার্ড ইয়ারে থাকো, তোমার হাতে কিন্তু অফিসিয়ালি এখনও সার্টিফিকেট আসেনি যে তুমি গ্রাজুয়েট হয়েছো। তো ডিফারেন্স হচ্ছে এই জায়গায়, তোমার হাতে কিন্তু কোনো সার্টিফিকেট নেই, দ্যাট মিনস তুমি রানিং ইয়ার কোনো একটা কোর্সে ইনভলভ, অনার্স কোর্সে ইনভলভ। সো দ্যাটস ওয়াই তো তোমাদের ক্ষেত্রে ইউজ করতে হবে কোড 5। তো পরে যখন কাউন্সেলিং হবে সেক্ষেত্রে তোমাদের মেবি তোমাদের হয়তো গ্যাপ সার্টিফিকেট চাইতে পারে বা মাইগ্রেশন সার্টিফিকেট চাইতে পারে, কারণ তুমি অলরেডি কোনো একটা ইউনিভার্সিটিতে কিন্তু ইনভলভ হয়ে আছো, রেজিস্ট্রেশন হয়ে আছো, আবার তুমি ডাক্তারিতে চান্স পেলে, দুটো ফিল্ডে তো একসাথে রেজিস্ট্রেশন থাকতে পারে না। সো দ্যাটস ওয়াই তোমাকে কিন্তু এখানে কেউ ভুল করবে না, যদি অলরেডি কোর্সে ইনভলভ হয়ে থাকো তাহলে অবশ্যই সেই কোডটাই চয়েস করবে যাতে ফিউচারে ঝামেলা না হয়। ওকে,
তাহলে এখানে ক্লিয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্ট যাদের অফিসিয়ালি এখনো হাতে সার্টিফিকেট আসেনি যে তুমি গ্রাজুয়েট হয়েছো কি হওনি, সো তারা ইউজ করছো কোড 5। কোড 6 কারা? অবভিয়াসলি যারা পাস আউট, যাদের বিএসসি কমপ্লিট হয়ে গেছে, 12 পাসের পরে পিসিবি বা ইংলিশ এই কম্বিনেশানে অনার্স স্টার্ট করেছে এবং অনার্স তার কমপ্লিটও হয়ে গেছে, তার সাথে সাথে সে নিট দিচ্ছে বা এখন দেবে বলে ভাবছে, সো তারা ইউজ করবে, দ্যাট মিনস অনার্স পাস আউট বা পুরো বিএসসি কমপ্লিট যে স্টুডেন্টরা আছে তারা ইউজ করবে কোড 6। ওকে, আমি বারবার শব্দটা অনার্স বলছি, অনার্স না হয়ে যদি কেউ জেনারেল কোর্সে পড়ে, মানে ভাবো বিএসসি সে করছে বাট জেনারেলে পড়ছে, কোনো ফিজিক্সে অনার্স বা কেমিস্ট্রি অনার্স নয়, সো তাদের জন্য কিন্তু ভ্যালিড, তার মানে শুধু অনলি অনার্সদের জন্য ভ্যালিড এমন ব্যাপারটা নয়। সো দ্যাটস ওয়াই এখানে আমরা লিখেছি বিএসসি, যারা বিএসসি করছে এই পিসিবি কম্বিনেশনে তাদের জন্য। ওকে, তাহলে কোড 5 হচ্ছে রানিং ইয়ার বিএসসি, আর কোড 6 হচ্ছে পাস আউট, বিএসসি যারা পাস আউট হয়ে গেছে তাদের জন্য, আর কোড 7 জেনারেলি তোমাদের জন্য, এটা হচ্ছে এনআরআই স্টুডেন্টদের জন্য। দ্যাটস ওয়াই এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই, এটা তুমি অনার্সে স্কিপ করতে পারো। ওকে, তো এই হচ্ছে আমাদের জেনারেলি কোডের গল্প। তাহলে কোডের গল্পটা ক্লিয়ার, আমি আরেকবার ছোট্ট করে রিপিট করে দিচ্ছি কোডের, যাতে বুঝতে সুবিধা হয় পটাপট। কোড 1 থেকে, তাহলে কোড 1 স্পেশালি আমরা যারা ফ্রেশার স্টুডেন্ট 2024-এ পরীক্ষা দিচ্ছি, মানে বোর্ড পরীক্ষা দিচ্ছি, তারা ইউজ করছি। কোড 2 ইউজ করছি যারা আমরা পাস আউট স্টুডেন্ট বা ড্রপার স্টুডেন্ট, কোনো কোর্সে ইনভলভ নই, সো তারা ইউজ করছি কোড 2। কোড 3 ইউজ করছি, এরা হচ্ছে ড্রপারদের জন্য, বাট স্পেশালি যারা পিইউসি বা পিডিসি যারা স্টুডেন্ট, দ্যাট মিনস কর্ণাটকা বোর্ডের, তারাও ড্রপার বাট কর্ণাটকা বোর্ডের, তারা ইউজ করছে কোড 3। কোড 4 কারা ইউজ করছে? যারা বিএএমএস বা বিএইচএমএস বা বিভিন্ন রকমের নার্সিং কোর্সে, দ্যাট মিনস প্যারামেডিক্যাল কোর্সের সাথে ইনভলভ আছে, তারা ইউজ করছে কোড 4। কোড 5 কারা ইউজ করছে? কোড 5 জেনারেলি ইউজ করছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ারে পড়া বিএসসি স্টুডেন্টরা, তারা যে কোনো ফার্স্ট ইয়ারেও পড়তে পারে, সেকেন্ড ইয়ারেও পড়তে পারে বা থার্ড ইয়ারেও পড়তে পারে। এই রানিং ইয়ার যারা বিএসসি স্টুডেন্ট আছে তারা ইউজ করবে কোড 5। কোড 6 ইউজ করবে কারা? যাদের বিএসসি কমপ্লিট হয়ে গেছে তারা। আর কোড 7 কারা? এনআরআইরা। ব্যাস ক্লিয়ার। তাহলে যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই যে স্টেজে আছো তো সেটা বুঝে এবার কোডটা চয়েস করবে, যেন এখানে কোনো ভুল না হয়। ওকে, তাহলে ফর্ম ফিল আপ স্টার্ট করে দাও, তাড়াহুড়ো কেউ করবে না, ডকুমেন্ট সুন্দর করে রেডি করো। আর ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো জায়গায় যদি কোনো রকম সমস্যা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সোজা হোয়াটসঅ্যাপ করবে বা মেল করতে পারো, আমি অবশ্যই যখনই সময় পাবো তোমাদেরকে হেল্প করবো। কেমন? তো ভালো থেকো, খুব ভালো মতো প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। টাটা।